টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যামব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনের আহতরা, সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ। জুলাই বিপ্লবের 100 দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের Z+ নিরাপত্তা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। শিক্ষাকে ব্যবসায় পরিণত করে নানা প্রলোভন দিয়ে 1000 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 400 কোটি টাকা। প্রতি বছর তার টার্গেট থাকে এভাবেই 1000 কোটি টাকা লোপাটের, বলছে বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের MK বাশারের কথা। ভুক্তভোগীরা বলছেন, উচ্চশিক্ষার্থে 15টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিশ্রুতির ফাঁদ পেতে সর্বশান্ত করা হয়েছে তাদের। বিএসবি ক্যামব্রিয়ানের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির জনাকীর্ণ সাগররুনি মিলনায়তন। এখানেই বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের লায়ন MK বাশারের প্রতারণার ফিরিস্তি তুলে ধরা হয়। এমনও ভুক্তভোগী আছে যারা নাকি বিগত 4 থেকে 5 বছর ধরে ঘুরতেছে, পাওনা টাকা ফেরত পেতেছে না। কিভাবে হাজারো তরুণকে বিদেশে ডিগ্রি অর্জনের ধোঁকা দিয়ে তুষাদ করা হয়েছে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে দেওয়া হয়েছে, তারই বিবরণ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন যদি ওই টাকাগুলো আমরা ফেরত না পাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। 2 বছর পর্যন্ত তারা অনেকে ব্রেক স্টাডি হয়ে গেছে, তারপরে তারা লেখাপড়া করতে পারতেছে না। যখন কোনো স্টুডেন্ট বিদেশে ভর্তি হবে, তাদের ভিসা প্রসেস করতে হবে, যাবতীয় বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কেবল 11 মাসেই প্রতারিত করা হাজারেরও অধিক শিক্ষার্থীর প্রতিজনের 20 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত মোট 400 কোটি টাকা নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাউন্সিলররা। সর্বমোট আমার 54,53,780 টাকা ওনাদের কাছে। এই টাকাগুলা আমি ফেরত পাবো কিনা তাও আমি বুঝতে পারতেছি না। কানাডা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, আমেরিকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে লায়ন MK বাশারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সেই সব দেশের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিও নিয়েছে ক্যামব্রিয়ান। ওরা বলে যে টিউশন ফিটা আমরা যেহেতু সেনায়া কলেজে এজেন্ট, আমাদের মাধ্যমে টিউশন ফিটা পে করেন। আমি ওদের মাধ্যমে টিউশন ফি পে করি, আমরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি রিফান্ড অ্যাপ্লাই করি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাই নাই। অথচ বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইলে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে চালানো হয়েছে হামলা। লায়ন MK বাশারের ন্যাশনাল আইডির বিপরীতে 176টি সিম দিয়ে চালানো হয় নানান হুমকি ধমকিও। টাকা আপনারা জমা দিয়েছেন বিএসবিতে। বিএসবি আমার একক প্রতিষ্ঠান, সোল প্রোপ্রাইটারশিপ। আমাকে যারা সহযোগিতা করছে, আমার সাপোর্টিং কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? টাকা হারানো নিঃস্ব অসহায় শিক্ষার্থীদের অভিযোগ, লায়ন বাশার ও তার স্ত্রী পুত্র কাউন্সিলর হিমেল সেজুতি সহ কোনো কর্মকর্তাই আর ফোন রিসিভ করেন না। পাওনা উদ্ধারে সভা, সেমিনার, মানববন্ধনে ক্যামব্রিয়ানের ক্যাডার ফারুকের বাহিনী মারধরও করে। এখানে আমার টাকা আছে হলো 20 লক্ষ টাকা, টিউশন ফি হিসাবে দিই 17 লক্ষ টাকা। 1 বছরের টিউশন ফি নাই, এমনকি তারা আমার কাছ থেকে ওই 1 বছরের খরচটাও নিয়ে নেয়। হয়রানি, হামলা, নির্যাতন উপেক্ষা করে টাকা ফেরত চেয়ে 14 জন বিভিন্ন থানায় মামলা করে, তবে 9 জনকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে বাশার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল নিটোরে এ ঘটনা ঘটে। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দ অর্থ না পাওয়ার অভিযোগ আহত শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন দীপু শিকদার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ির উপর দাঁড়িয়ে এভাবেই বিক্ষোভ করেন আহত শিক্ষার্থীরা।
এক পর্যায়ে গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আহত এক শিক্ষার্থী গাড়ির নিচে আটকে যান। পরে গাড়ি তুলে তাকে বের করা হয়। বুধবার সকাল 11:30টার দিকে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিটোরে দেখতে যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কয়েকজনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তোপের মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যান ব্রিটিশ হাই কমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। প্রবলেম বলতে আমরা একটা ওয়ার্ডে 48 জন রোগী, মানে হাঁস 5 জন দেখা চলে গেছে। আমরা কি 5 জনগুলি খেয়েছি একটা ওয়ার্ডে? কোনো উপদেষ্টা বা কোনো সমন্বয়ক আসে, তারা তখনই আমাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে, এছাড়া আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা নেই। এখন কি সার্জারি এসে আমার ছেলেকে দুধ দেবে? কেন ওনারা আমাকে ওনারা আমাদের নিয়ে কোনো মাথায় ঘামাইতে আসে না। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা ও পুলিশ প্রোটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ওনাদের দাবিটাই হচ্ছে যে ওনাদের সুচিকিৎসার দাবি। ওনারা বলছেন যে ওনারা এখানে এসেছেন, কিন্তু ওনারা যে চিকিৎসা সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই চিকিৎসা সহযোগিতা অত ওনারা পাচ্ছেন না, এটা ওনারা আমাদেরকে জানিয়েছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিতর্কিত উপদেষ্টা নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ, এমনটাই মনে করেছেন রাজনীতিবিদরা। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারের লাগাম টানারও পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় হাসিনা সরকারের পতনের আন্দোলনে। 5ই আগস্ট আসে চূড়ান্ত বিজয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শপথ করিতেছি যে বিপ্লবের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে রাজনীতিবিদরা বলছেন এখনো কাঙ্ক্ষিত সফলতা আসেনি। বিতর্ক আছে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে। আওয়ামী লীগের ঘরানার যত ইয়াং ছিল সবাই কিন্তু এই ফারুকী সাহেবের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। তো এই জায়গা থেকেই মূলত বিতর্ক আসছে যে তার 15 বছরের আমলনামা যাচাই বাছাই না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি লেখালেখি করেছেন, আর এটিকে কেন্দ্র করে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন, এটি কিন্তু কেউ মানতে পারেনি। উপদেষ্টারা যে কাজগুলো করছেন ওনাদের কাজগুলো আরও দৃশ্যমান হতে হবে। জনগণ সেটা কিন্তু জানছে না তারা কি কাজ করছে, কারণ জিনিসের দাম কমছে না। 100 দিনে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের আশা ছিল যে তারা আরও একটি সলিড একটা রোডম্যাপ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে হাজির হবে। গণতন্ত্র টেকসই করতে সংস্কার প্রয়োজন, তবে দ্রুত নির্বাচনের গুরুত্ব তাদের। যতটুক মিনিমাম সংস্কার করে একটু সুষ্ঠু ভোটের আয়োজন করা যায়, সেটার জন্য আমি মনে করি যে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন হওয়া সম্ভব। এখন হয়তো এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে, এখন হয়তো সকল দলের সাইন নিবে, একটি মেমোরান্ডাম হবে, সেখানে উল্লেখ করা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোর এইভাবে সংস্কার করতে হবে, সেখানে সকল দল সাইন করতে বাধ্য থাকবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে আসলে মূল কাজটা করতে হবে। সরকারের মধ্যে এখনো ফেসিবাদের দোসর রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। সেইটা যদি আমাদের রুখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লিতেই অবস্থান করছেন তিনি। ভারতে তার অবস্থানের 100 দিনের মাথায় উঠেছে নানা প্রশ্ন। শেখ হাসিনাকে কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কারণই বাকি। তবে রাজনীতির মাঠে খুব শিগগিরই ফেরা হচ্ছে না, দিল্লিতে তার অবস্থান এমনই আভাস দিচ্ছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে জেড++ সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেড++ নিরাপত্তা নিয়ে ভারতে অবস্থান করছেন।
দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে শেখ হাসিনার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল দেখা, খবরের কাগজ পড়া বা ইন্টারনেটও ব্যবহার করছেন। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা হয়তো ভাবছেন তার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিংবা শেখ হাসিনা স্বয়ং এমনটি ভাবছে না বলেই ধারণা। রাজনীতির মাঠে এবার বড় ধাক্কা খাওয়া হাসিনা নিশ্চয়ই উপযুক্ত সুযোগ কাজে লাগাবেন। তবে ১০০ দিনের মাথায় এখনও বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা নেই তার। প্রায় অর্ধ শতাব্দী আগে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, পরিবার নিয়ে শেখ হাসিনা ইনার রিং রোডের একটি 4তলা বাড়িতে ওঠেন। তখন এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা হিসেবে ব্যবহার হলেও হাত বদল হয়ে ভবনটি এখন শহরের ছিমছাম 4 তারা হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন। ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা, এটা মানা হচ্ছে। তার মুভমেন্টস বা ভিজিটস পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আছে। শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। এদিকে ৩ মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক সূত্র স্বীকার করেছেন এগুলো শেখ হাসিনার কণ্ঠস্বর। এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজের গলায় তা কেউ নিশ্চিত না হলেও বলা হয়েছে পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই, সেই আলাপ ফাঁস হতেই পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ২১ সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের, বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে সতর্ক অবস্থান। আমন্ত্রণ আবারও ২১ সংবাদে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বাহিনীর এই অবস্থান তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সেনানিবাসে বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করে সেনা সদর দফতর। সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত রয়েছে বলে জানানো হয় এ সময়। সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে, সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন বলেও জানান তিনি। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে, যে কোনো ধরনের পরিস্থিতিতেই যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। শিল্প খাতের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল। অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন। তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। সেনাবাহিনী ও পুলিশের সম্পর্ক নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব। পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো। বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন, আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার। সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও উঠে আসে। এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেয়া জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে স্পষ্ট বেইমানি বলে মনে করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আহত নিহত পরিবারের পুনর্বাসন সহ 12 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। দাবি জানান, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতেও এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না।
অন্তর্বর্তী সরকার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা জানিয়ে রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যামব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনের আহতরা, সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ। জুলাই বিপ্লবের 100 দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের Z+ নিরাপত্তা। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।